ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হয়েছেন ঢাকা 18 আসনে বিএনপির যে প্রার্থী এস জাহাঙ্গীর হোসেন এবং উত্তরার যেই 9 নং সেক্টরের 6 নং রোডের যে বাসাটি তার সেই বাসার সামনে নেতাকর্মীদের কিন্তু ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে গতকাল থেকে এবং এই মুহূর্তে অর্থাৎ জুমার নামাজের পর নেতাকর্মীরা যারা রয়েছেন বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করছেন তার বাসার সামনে এবং কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করছিলাম এস জাহাঙ্গীর হোসেন যখন এই নামাজ শেষ করে জুমার নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন তখন তার সাথে ছবি তোলার কিন্তু ব্যাপক ভিড় দেখা গিয়েছিল নেতাকর্মীদের এবং তারা কিন্তু এই ভবিষ্যৎ সংসদ সদস্যের সাথে ছবি তোলার জন্য তারা সিরিয়ালি দাঁড়ানোর চেষ্টা করছিলেন এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমরা লক্ষ্য করছি এখনও তার সাথে কথা বলছিলেন দলের যেই এই ঢাকা 18 আসনের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন যে সংগঠন অর্থাৎ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং তারা কিন্তু তার সাথে ছবি তোলার চেষ্টা করছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি ঢাকা 18 আসনে বিএনপির এই প্রার্থী পরাজিত করেছেন শাপলা কলির যে প্রার্থী আরিফুল ইসলামকে এবং বিএনপির এই প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং গেল ভোরে কিন্তু সেই বিষয়টি নির্বাচন কমিশনার যখন ঘোষণা করছিলেন ফলাফল তখন জানানো হয়েছে 33,000-এরও বেশি ভোটে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আমরা যদি সেই সংখ্যাটি আপনাদের জানিয়ে রাখি ধানের শীষের প্রতীক নিয়ে এস জাহাঙ্গীর হোসেন 1,44,715টি ভোট পেয়েছেন এবং এইটি কিন্তু এই সংখ্যাটি পোস্টাল ব্যালট সহ কিন্তু সর্বমোট ভোট তিনি পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এনসিপির যে প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন 1,11,297টি ভোট। এই সংখ্যাটি কিন্তু ভোরে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী ফলাফল যখন ঘোষণা করেছিলেন সেই সময়টি তিনি জানিয়েছিলেন। সে সময় তিনি যে আরও যেমনটি জানিয়েছিলেন ঢাকা 18 আসনে পোস্টাল ভোট সহ 219টি কেন্দ্রে ভোট গ্রহণ হয় এবং এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল 6,13,879 জন এবং এর মধ্যে ভোট দিয়েছেন 2,74,772 জন, যাদের মধ্যে বাতিল হয়েছে 4,784টি ভোট। মোট ভোট পড়েছে 45% এবং ঢাকা 18 আসনে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে রয়েছে নাগরিক ঐক্যের যে সভাপতি মাহমুদুর রহমান মান্না, তিনি কেটলি প্রতীক নিয়ে 350টি ভোট পেয়েছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 4,727টি ভোট। এছাড়াও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জাকির হোসেন পেয়েছেন 2,557টি ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার রেল ইঞ্জিন প্রতীকে পেয়েছেন 3,205টি ভোট এবং বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এস জাহাঙ্গীর হোসেন। তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন, একই সাথে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি এস জাহাঙ্গীর হোসেনের সাথে ছবি তোলার জন্য নেতাকর্মীরা ভিড় করছেন এবং তারা কিন্তু তার সাথে ছবি তোলার যে ইচ্ছেটি সেটিও কিন্তু এস জাহাঙ্গীর হোসেন পূরণ করছেন এবং আমরা লক্ষ্য করছি জুমার নামাজের পর থেকে তিনি যে নেতাকর্মীদের এই আবদার কিন্তু মিটিয়ে যাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি এই ছবি তুলছেন নেতাকর্মীদের সাথে এবং নেতাকর্মীরা কিন্তু এখনও তার সাথে ছবি তোলার জন্য চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে তিনি কিন্তু কথা বলছিলেন গণমাধ্যমের সাথে, তিনি তখন জানিয়েছিলেন পরবর্তীতে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন জনগণকে নির্বাচনী প্রচারণার সময় তিনি সেগুলো পূরণ করার চেষ্টা করবেন। একই সাথে তিনি বলছিলেন বিরোধী যারা ছিলেন এবং বিরোধী প্রতিদ্বন্দ্বী এবং সমর্থকদের উদ্দেশ্য তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনি চান সকলকে নিয়ে সুন্দর একটি ঢাকা 18 আসন গঠন করতে, সেই বিষয়টি কিন্তু তিনি জানাচ্ছিলেন।
ঢাকা 18 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে 33,000-এরও বেশি ভোট নিয়ে পরাজিত করেছেন 11 দলীয় জোটের যে প্রার্থী আরিফুল ইসলাম। তিনি আরিফুল ইসলাম শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। তিনি এনসিপির একজন নেতা এবং এস এম জাহাঙ্গীর হোসেন কিন্তু নির্বাচিত হয়েছেন এই আসন থেকে, অর্থাৎ ঢাকা 18 আসন থেকে। এবং আজ জুমার নামাজের পর তিনি নেতা কর্মীদের সাথে কিন্তু কথা বলছিলেন এবং তার সাথে ছবি তোলার হিড়িকও কিন্তু আমরা লক্ষ্য করছি।